তো বাস থেকে নামতে নামতে আমাদের বেশ খানিকটা দেরি হয়ে গেছিল, কারণ কুমিল্লার ওইদিকে বেশ বড় জাম ছিল। কিন্তু তাতে কিছু করার নাই, সকালের নাস্তা তো করতেই হবে। তারপরেও মনে হয় কিছু নাস্তার জায়গা আমরা মিস করে ফেলছিলাম। আর এটা নিয়েই আমাদের চিটাগাং যাত্রার দ্বিতীয় পর্বে। চিটাগাং এর ভিতরে কেমন জানি একটা মানে নামের সাথে কেমন জানি একটা মানে একটা দামি দামি ব্যাপার আছে, তাই না? ব্যাপারটা হচ্ছে যে পরিস্থিতি তো দেখছেন, পরিস্থিতি হচ্ছে একটা সিএনজির মতো আমাদের মতো সান্ডা পান্ডা তিনটা মানুষ যে কোনো সময় সিএনজিটা ফাইটে যাবে, দ্রুম করে বাস্ট হয়ে যাবে। পরিস্থিতি কোনো কিছু না, আমি মাইন্ড গেছি পাই। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে দস্তগীর হোটেলে। চিটাগাংয়ে নামছি সকালবেলায়, এখন দস্তগীর হোটেল 7:30টার মতো বাজে, 7:30 থেকে 8:45। আমার ফেসবুকে একটা কমেন্টের নিচে অনেকে রেকমেন্ড করছিলেন যে ভাই বাস থেকে নেমে সকালে দস্তগীর হোটেলে নাস্তা করবেন। দেখা যাক চিটাগাংয়ের প্রথম খাবার কেমন হয়। তাহলে চলেন দস্তগীরে যাই। আমার খুব ইচ্ছা ছিল যে বাস থেকে নেমে রেস্টুরেন্ট পর্যন্ত যাওয়ার যেই সময়টুকু বা যে যাত্রাটা, সেটা আপনাদের একটু চিটাগাং শহরটা দেখাইতে দেখাইতে নিয়ে যাব। কিন্তু মানে ঢুকছি হচ্ছে জেলখানার ভিতরে। আপনারা চিন্তা করেন, এটা জেলখানার থেকে আসলে কোনো অংশে কম না। এটা একটা ব্যাড চয়েস ছিল আমার সিএনজিতে যাওয়া। তো 10-15 মিনিটের সিএনজি যাত্রার পরে আমরা দস্তগীর হোটেলে পৌঁছাই তো গেছিলাম, কিন্তু ততক্ষণে তাদের যে মূল আইটেম নেহারি টেহারি এগুলো সব শেষ হয়ে গেছিল। তো আমাদের এক ফলোয়ার ভাইয়ের সাথে দেখা হয়ে গেছিল সেই চিটাগাংয়েই। তো সে আমাদেরকে অন্য কিছু অপশনের কথা বলতেছিল যে ভাই আপনি ওইদিকে যাইতে পারেন। কোথায় যেতে বলতেছিলাম? ওয়াশার মোড়, কুটুমবাড়ি। হ্যাঁ কুটুমবাড়ি, মানে ওয়াশার মোড়ে কুটুমবাড়ি। আপনি জাস্ট ওই মসজিদের ওখানে নামবেন, তো নেমে উল্টা পাশেই রাস্তাটা পার হবেন, দেখবেন কুটুমবাড়ি আছে। তো আমাদের এই ভাইয়ের সাথে দেখা হয়েছে। তো এই ভাই আমাদেরকে একটা বুদ্ধি দিল, সেটা হচ্ছে যে ভাই আপনি ওই কি বলে কুটুমবাড়িতে যায় খান। মানে দস্তগীরে হয়তো আমরা লেট করে ফেলছি, এদের যে ফেমাস যে নল্লিটা সেই নল্লিটা আর পাবো না। তো দস্তগীরে এখন না খেয়ে আপনি কুটুমবাড়ি যান, কুটুমবাড়ি গেলে ভালো পাবেন। তো আমরা এখন কুটুমবাড়ি যাচ্ছি। ভাইয়ের নামটা জানি কি? আমার নাম জুয়েল। জুয়েল ভাই, থ্যাংক ইউ জুয়েল ভাই। ওকে, জুয়েল ভাইয়ের রেকমেন্ডেশন অনুযায়ী আমরা চলে যাচ্ছি ওয়াসার কাছে, মানে কুটুমবাড়িতে। আর এখন একদম সকালবেলায়, আবার শুক্রবার, সো রাস্তায় একটু জাম কম, মানে গাড়ি ঘোড়ার তেমন কোনো প্রেশার নাই। আর যাচ্ছিও এখন রিক্সায়, তাই চিটাগাং শহরটাও আপনাদেরকে একটু এখন দেখাইতে দেখাইতে নিয়ে যেতে পারবো। বেশ ভালো লাগতেছে। আর চিটাগাংয়ে কিন্তু আমি কোনো এক সময় ছিলাম, মানে 3-4 মাস টানা ছিলাম, কারণ এইখানে একটা কোম্পানিতে আমি চাকরি করতাম, মানে ঢাকারই একটা কোম্পানিতে চাকরি করতাম। সেটার পোস্টিং ছিল আমার চিটাগাংয়ে, চিটাগাং জিইসি মোড়ে। তখন কিছুটা চিনছিলাম, এখন আবার সব ভুলে গেছি। তো আমি না প্রথমে মনে করছি যে এই কুটুমবাড়ির রেস্টুরেন্টটা মনে হয় কি ওই দস্তগীরের মতোই হবে, মানে একটু বাংলা টাইপের নর্মাল রেস্টুরেন্ট। কিন্তু ভিতরে ঢুকে দেখি একটার একটু হাওয়া আবার আলাদা। রেস্টুরেন্টে গিয়ে আমি প্রথম জিজ্ঞাসা করছি যে আপনাদের নেহারি আছে কিনা, কারণ আমি একটা জিনিস খেয়াল করছি চিটাগাংয়ে মনে হলো কি যে সকালের নাস্তা নেহারি নিয়ে বেশ একটু কথাবার্তা বেশি হয়। মনে হয় এটা চিটাগাংয়ের মানুষের বেশি পছন্দ, আমি জানি না ঠিক। আর এই হচ্ছে কুটুমবাড়ির সকালের নাস্তার মেনু। আপনাদেরকে একটু দেখাই দিলাম, যদি পজ করে কষ্ট করে একটু দেখে নিতে পারেন ভালো হয়। এই ডালটা নিছিল হচ্ছে 60 টাকা, পরোটা নান এগুলো হচ্ছে 20 টাকা করে। আর এটা হচ্ছে নেহারি 200 টাকা, আর মুরগির স্যুপ 190 টাকা। ডাল নিয়ে বলার মতো কিছু নাই, আমার কাছে মোটামুটি এভারেজই লাগছে। আর বলার মতো আছে হচ্ছে মুরগির স্যুপটা। এই মুরগির স্যুপটা কিন্তু আমাদের সকালের নাস্তার আইটেম যদি আমরা রেস্টুরেন্টে করি, তাহলে বেশ কমন একটা জিনিস, আমার জন্য অ্যাটলিস্ট কমন জিনিস, আমার পছন্দের জিনিস। কিন্তু কুটুমবাড়ির এই মুরগির স্যুপটা আমার কাছে ভালো লাগে নাই। এটা না কেমন স্যুপ বানাইতে যায় মনে হইলো কি রোস্ট, আর কেমন জানি একটা বানাইতে যায় একটা ভজগট লাগায় ফেলছে। মানে আমি অনেক ভালো লাগানোর চেষ্টা করছিলাম, কিন্তু আমার কাছে না শেষ পর্যন্ত ভালো লাগে নাই। বাট মজার ব্যাপার হচ্ছে এদের নেহারিটা আমার কাছে দুর্দান্ত ভালো লাগছে। পরিমাণ তো সবসময় নেহারির এরকমই থাকে, বড় একটা গোল বাটিতে এরকম ঝোল দিয়ে দেয়। এটা ছিল ঘন নেহারি, মানে ওই যে টলটলে কিছু কিছু পাতলা নেহারি থাকে ওইরকম না। সো যাদের একটু এরকম মশলাদার নেহারি পছন্দ তাদের কাছে দুর্দান্ত লাগবে। আমি জানি না এখানে কুটুমবাড়ির এই নেহারি নিয়ে কেমন মতামত সবার, বাট আমি এদের ফ্যান হয়ে গেছি। চিন্তা করতেছি দস্তগীরেরটা তেলে কেমন লাগতো। নান দিয়ে খাওয়ার চেষ্টা করছি, নান দিয়ে আমার খুব একটা ভালো লাগে নাই। পরোটা দিয়ে আমার কাছে নেহারিটা দুর্দান্ত মজা লাগছে। আর এইভাবে কাঁচা পেঁয়াজ দিয়ে কখন নেহারিটা খায় দেখেন, ওই পেঁয়াজের ঝাঁজ আর এই নেহারির স্বাদ ওফ ফাটাফাটি। আর রক টক সব কিছু মিলায়ে এদের নেহারিকে আমি একদম
টপ মার্ক দিব, 100% থামস আপ। এখন আপনারা অনেকে আমার ওই যে সিলেটের খাবারের সাথে একটু দাম কম্পেয়ার করতে পারেন, লাইক নেহারি এখানে 200 টাকা, তারপরে চিকেন স্যুপ 190 টাকা। এখন বলতেই পারেন যে ভাই অনেক তো দাম, কারণ হচ্ছে কি ভাই এটা তো চিটাগাং, মানে চিটাগাং এর ভিতরে না কেমন জানি একটা মানে নামের সাথে কেমন জানি একটা মানে একটা দামি দামি ব্যাপার আছে, তাই না? মুগ ডালটা হচ্ছে 60 টাকা, ওভার প্রাইস অবভিয়াসলি। মানে মুগ ডাল যেটা সেটা ওইটুকু মুগ ডাল হয়তো 30 টাকা বা 40 টাকা হইতে পারে। যেমন এই পরোটাগুলো হচ্ছে 20 টাকা। আমার কাছে পরোটা সাইজ তো পরোটা সাইজ বেশ ভালো সাইজ, তারপরেও একটু হয়তো দামটা একটু রিভাইজ বা দামটা একটু যদি চেঞ্জ হয় বা একটু কম হতো তাহলে আমাদের সবার জন্য ভালো হতো। বাট রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্স অনুযায়ী বা রেস্টুরেন্টের ক্যাটাগরি অনুযায়ী হয়তো অনেক কিছু বলা যায়। ইন শর্ট বলতে গেলে এদের নাস্তা নিয়ে যদি কথা বলি, দামটা অবশ্যই রিভাইজ করলে একটু তো ভালো লাগবেই, যেহেতু আমি কাস্টমার মানুষ। আর এদের নেহারি ফার্স্ট ক্লাস। অন্য দুইটা আইটেম আমার কাছে মোটামুটি এভারেজ লাগছে, স্যুপটা ভালোই লাগে নাই। বাট নাস্তা শেষে এদের চাটা খাইছি, চাটা আমার কাছে বেশ মজা লাগছে। আচ্ছা, চিটাগাং আসলাম, নাস্তা করলাম, কিন্তু আমি যদি পতেঙ্গা না যাই তাহলে কি পুষায়? তো আগে যাই পতেঙ্গা, তারপরে ওইখান থেকে না হয় বিদায় নিব কথা বলতে বলতে। চলেন পতেঙ্গা যাই, সাগর দেখে আসি। ভাই লেমি নাকি চিটাগাং আসছি, পতেঙ্গা যাব না? আর ওয়াসার মোড় থেকে আমি একটা সিএনজি নিলাম। এই সিএনজির ভাড়া নিছে হচ্ছে 300 টাকা, মানে পতেঙ্গা পর্যন্ত। এক্সপ্রেসওয়েতে যাচ্ছে। আমি জানি না সিএনজি ওয়ালা ভাই আমার কাছ থেকে বেশি টাকা নিছে নাকি, অনেক দামাদামি করছি, আমি কমাইতে পারি নাই। আর এটা হচ্ছে চিটাগাং পোর্ট। এই চিটাগাং পোর্ট দেখতে দেখতে চলে যাচ্ছি। আমার না এটার ভিতরে যাওয়ার খুব শখ, মানে ঘোরার খুব শখ। আমি জানি না এটার ভিতরে ঘোরা যায় কিনা, যদি এটার ভিতরে যাওয়া যায় ইনশাল্লাহ কোনো এক সময় যাব। আর পতেঙ্গাতে গিয়ে না এটার বর্তমান যেই অবস্থা সেটা দেখে না আমার কাছে খুব মায়া লাগছে এই জায়গাটা দেখে। ও কি অবস্থা, মানে সিঁড়ি সিঁড়ি বেয়ে বেয়ে পানি উপরে উঠতেছে। মোস্ট প্রবাবলি জোয়ারের টাইমে, আমি আসলে জানি না এটা জোয়ার টোয়ার কিনা। তো এই হলো অবস্থা। কুটুম বাড়ির নাস্তা করা শেষ, এখন কিছুক্ষণ সাগরের পাড়ে বসে টসে থাকবো আর কি। আর ব্যাপারটা হচ্ছে কি, মানে নষ্ট করার জন্য যতটুকু করা লাগে ততটুকু করে রাখছে। এই জায়গাটা এত পরিমাণ নোংরা করে রাখছে বলার বাইরে। এত সুন্দর একটা জায়গা আমরা পাইছি, কিন্তু আমরা এটা তো যত্ন করতে পারি না। এটা আমাদের অভ্যাস, আমরা যত্ন একটু কমই করি আমাদের যে নিজেদের সম্পদগুলাকে। তো এনিওয়ে, হয়তো কোনো এক সময় এসে দেখবো একদম ফকফকা, বলা তো যায় না। তাহলে এই পর্ব এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা লাইক করে দিয়েন, শেয়ার করে দিয়েন। আর মনে যদি কিছু থাকে অবশ্যই কমেন্ট করে দিয়েন। আর ইউটিউবে দেখে থাকলে সাবস্ক্রাইব, আর ফেসবুকে দেখে থাকলে ফলো করে দিয়েন। আল্লাহ হাফেজ।